প্রচুর রকম গোলাগুলি। আমরা একবারে নিরস্ত্র দাঁড়িয়ে ছিলাম, আমাদের কোনো রকম কোনো প্রিপারেশন ছিল না। আমাদের ছেলেপেলের তো কিছু ছিল না হাতে, ওরা এটা টুকরা টুকরা নিয়ে ঢিলাঢিলি হয় দুই পক্ষে। রনি ভাইয়ের গ্রুপ তো ছিল ফ্যাক্টরির মুখে, আর এই পক্ষটা ছিল এই বাহিরমুখী। বুকের ভিতরে গুলি করছে আর আমার রামদাদা কোবাইছে মাথার ভিতরে। স্টেজ মাল নিয়ে আমার ইউনিয়ন নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দর সাথে আমি আসার কারণে আমার ইউনিয়ন এবং থানার নেতৃবৃন্দ বলছে যে মালিক পক্ষের সাথে গিয়ে কথা বলে আসো, তুমি একা যাও ভিতরে। আমি ভিতরে ঢুকতে চাইলাম কেন? এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধের কারণে ওরা গুলি করছে মশিউর রহমান রনির লোকজন, মানে প্রচুর রকম গোলাগুলি। আমরা একবারে নিরস্ত্র দাঁড়িয়ে ছিলাম, আমাদের কোনো রকম কোনো প্রিপারেশন ছিল না। আমরা মারামারি করার জন্য আসি নাই, যে একটা সমঝোতা করার জন্য আসছি। তো আমাদের উপরে এইভাবে আক্রমণ করছে। আমার ছেলে এখন গুলিবিদ্ধ। এই হামলায় ফারুক উনি গুলি করে, গুলিটা একটি বাচ্চা সাইকেল চালাচ্ছিল, ওই বাচ্চাটার গায়ে লাগে এবং বাচ্চাটা বর্তমানে খানপুর নিয়ে গেছে। আবার এটাও শুনছি পাশাপাশি খানপুর থেকে ওই বাচ্চাটাকে ঢাকা মেডিকেল রেফার করা হয়েছে। আমরা আইসা দেখলাম যে উপস্থিত ক্ষেত্রে যখন আপনাদের প্রশাসন আসলো, রফিক ভাই বললো যে ভাই আপনারা যখন আসছেন আপনার লোকজনগুলি আপনারা আমাদের যেসব লেবার বা যারা কাজ লোকজন ছিল এদেরকে আমরা পিছনে নিয়ে যাই। পাশাপাশি ওখানে লোকগুলিকে কন্ট্রোল করতে না পারে পরে এই দুই পক্ষে এই আমাদের ছেলেপেলের তো কিছু ছিল না হাতে, ওরা এটা টুকরা টুকরা নিয়ে ঢিলাঢিলি হয় দুই পক্ষে। যেই সময় না গোলাগুলিটা হয়েছে ওই সময় আমি এখানে উপস্থিত ছিলাম না, আমি তো আসলাম অনেক পরে। তারপরে আসার পরে যে সাব ইন্সপেক্টর রফিক নাকি ওনার নাম, ওনার সাথে আমি কথা বইলা এই পক্ষ রনি ভাইয়ের গ্রুপ তো ছিল ফ্যাক্টরির মুখে, আর এই পক্ষটা ছিল এই বাহিরমুখী। তারপরও আমি ওনাদেরকে বারবার চিল্লাচিল্লি করতেছি, এনে দুই পক্ষের আলোচনার মাধ্যমে যেটা সমাধান করা সম্ভব, সেখানে তো মারামারি দরকার নাই। এবং আমি আসছিও একা, আসছি, আমার গাড়িতে আমি একা ছিলাম। আমি চোখে দেখি নাই গোলাগুলি হয়েছে কিনা, তবে আসার পর আমি শুনছি খোকা ভাইয়ের ছেলে শরীরে গুলিবিদ্ধ হয়েছে। চাঁদনি হাউজিং ছিলাম, চাঁদনি হাউজিং ওই যে দুই গ্রুপ জুট না মানাইলে ওরা ঝগড়া লাগছে। আর আমি ওখানে ইট বালুর ব্যবসা করি, তো আমার ইটার গাড়ি আসছে, ইটা নামাই যাচ্ছে, আমি রিসিভ করছিলাম। তো ওইখানে গুলির ভিতরেই ওরা ঝামেলা করে ঢুকে যাওয়ার পর মোহাম্মদ আলী, ভাতিজা অবি, মশিউর রহমান রনি আর ওর কিছু সাথে লোকজন আরিফ, ওরা আমার করছে বুকের ভিতরে গুলি করছে আর আমার রামদাদা কোবাইছে মাথার ভিতরে।